কিভাবে 2024 সালের নতুন নিয়মে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই একটি জিমেল অ্যাকাউন্ট আপনারা নিজে থেকেই তৈরি করে নিতে পারেন, এটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের জিমেলে। এরপর এখান থেকে উপরে আপনাদের জিমেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড অ্যানাথার অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনার এটার উপর ক্লিক করে দেবেন। এরপর উপর থেকে এই গুগলটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে ক্রেডিট অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ফর মাই পার্সোনাল ইউজ, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, তো এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেমের নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম দেওয়া, এটি আসলে অপশনাল, এটি দিলেও হবে না দিলেও হবে। তো এখান থেকে আমি ফার্স্ট নেমের জায়গাতে আমাদের পুরো নামটি দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে জেন্ডার, তো এখান থেকে আপনারা জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেলটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে মেল সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে জিমেল থেকে আপনাদের দুটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেক্সট করে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট ইওর ওন জিমেল অ্যাড্রেস, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের জিমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেসটি এখান থেকে আমি লিখে দিলাম। তারপর এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই জিমেল অ্যাড্রেসটি এখান থেকে অ্যাভেলেবল নাই, তার জন্য এরকম দেখাচ্ছে। যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসের পাশে আরেকটি অক্ষর বা এখান থেকে আরেকটি সংখ্যা অ্যাড করে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওই অ্যাড্রেসটি অ্যাভেলেবল ছিল, তাই জন্য এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড অপশনে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনাদের একটি জিমেলের স্ট্রং পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাড্রেসটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি সেভের উপর ক্লিক করে দিলাম। তো সেভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাড্রেসটি এখান থেকে অলরেডি হয়ে গেছে। দেন এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার কাছ থেকে মোবাইল নাম্বার এবং ভেরিফিকেশনটি চাইনি, তো আপনাদের কাছ থেকে মোবাইল নাম্বার এবং ভেরিফিকেশনটি চাইতে পারে। তো সেখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড আপনাদের মোবাইল নাম্বারে আসবে, সেটি দিয়ে দিলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আই এগ্রির উপর ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের নতুন জিমেল অ্যাড্রেসটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এবং বন্ধুরা, আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে যাচ্ছেন এটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের সাজেশনের উপরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।